নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৪৪তম পর্বে আপনাদের স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে এই অনুষ্ঠানে রয়েছি ২৭শে অক্টোবর ১৮৮২ প্রসঙ্গে, এবং এই যে অনুষ্ঠান এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়, আর রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। এই প্রাণারামের যে কোনো ভিডিও যথাসময়ে যদি দেখতে চান এবং নোটিফিকেশন পেতে চান, তাহলে প্রাণারামের ভিডিও চলাকালীন, যে কোনো ভিডিও চলাকালীন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হবে, এবং তখন যে পাশে বেলের ছবি বা বেল আইকন ফুটে উঠবে সেটিকে ক্লিক করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এইটুকুনি কথা আমরা স্মরণ করে নিলাম, নিয়ে আমরা ফিরব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আনন্দের সঙ্গে। ফিরব সেই ২৭শে অক্টোবর ১৮৮২ প্রসঙ্গে, যেদিনকে শ্রীরামকৃষ্ণ স্টিমারে করে কলকাতার দিকে যাচ্ছিলেন। আসলে এটা উপলক্ষ মাত্র। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী শ্রবণ করা। আয়োজক শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয় তৎকালের একজন বিশিষ্ট বিদ্বজ্জন। আমরা যতটা শুনেছিলাম তার মধ্যে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ একটি কেবিন ঘরে বসে, কেশববাবু সেরমই বন্দোবস্ত করেছিলেন, ধর্মীয় প্রসঙ্গ করছিলেন, তার নিজস্ব স্বভাবসিদ্ধ অনুপম ভঙ্গিতে সঙ্গীত পরিবেশন করছিলেন, গান গাইছিলেন, এবং একটা অসামান্য যেন বায়ু প্রবাহ হচ্ছিল গঙ্গার উপর দিয়ে, একটা হাওয়া দিচ্ছিল, ভারী সুন্দর হাওয়া, ধর্মের, আধ্যাত্মিকতার, প্রাণের পবিত্রতার হাওয়া। সেই প্রসঙ্গের মধ্যে এবং সেই হাওয়ার মধ্যে, সেই মলয় পবনের মধ্যে আমরা ছিলাম। আবারও ফিরব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীঋতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণের পুণ্য কথা লিখতে গিয়ে মাস্টারমশাই ওই যে বিবরণ দিচ্ছিলেন যে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে স্টিমার, অর্থাৎ তখনকার ভাষায় জাহাজ বা আগ্নেয়পোত, সেটি কলকাতার অভিমুখে যাচ্ছিল, এবং যেতে যেতে দক্ষিণেশ্বর অঞ্চল ছাড়িয়ে আরও যাচ্ছিল। কোথায় যে এসেছে, জাহাজে যে আওয়াজ হচ্ছে, সেসবগুলো কিচ্ছু মানুষজনের চোখে কানে আলাদা করে পড়ছে না। তারা সকলেই শ্রীরামকৃষ্ণের বাণী শ্রবণ করছেন, যেমন পদ্মে বসলে ভ্রমর মধুপান করে, কোনো দিকে হুঁশ থাকে না, সেইভাবে। শুধু এই বর্ণনাটি যিনি দিচ্ছেন সেই শ্রীম মাঝে মাঝে একটু উল্লেখ করেছেন যে জাহাজ কত দূর এলো, ঠিক একটি যেন পরিচালিত ভ্রমণের মতো, কন্ডাক্টেড ট্যুরের মতো, যেখানে মাস্টারমশাই পুরোটা কন্ডাক্ট করছেন, আর কখনো সখনো যেন পাঠক পাঠিকাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা কত দূর এলাম। কিন্তু তারপরে আবারও যাতে বাইরের দিকে কেউ বেশি না নজর দেন, বাইরের দিকে মন যাতে না যায়, সেই জন্য আবারও শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিয়ে আসছেন। সেই রকমভাবেই বর্ণনা চলছে, এবং আজকে আমরা যেখানটাতে ঢুকছি এই ৪৪তম পর্বে, সেখানে দেখছি যে মাস্টারমশাই লিখছেন, ভাটা পড়িয়াছে, আগ্নেয়পোত কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে, তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। এটা কি হলো? এটা হলো যে ভাটা পড়েছে, তো ভাটা পড়ার জন্য খুব দ্রুত কলকাতার দিকে যাচ্ছি। ভাটা পড়লে তাই হবে, দক্ষিণেশ্বরের মন্দিরে যদি কেউ ভাবেন যে ভাটা পড়েছে মানে স্রোত কোন দিকে, স্রোত হচ্ছে ব্রিজের দিকে বা বেলুড় মঠের দিকে বা কলকাতার দিকে। সুতরাং ভাটার সময় খুব তাড়াতাড়ি একেবারে ডেস্টিনেশনে, লক্ষ্যে পৌঁছে যাওয়ার কথা, সেরকমই হয়েছে। তাই কেশববাবু বলেছেন যে আর একটু ওদিকে, মানে আর একটু উত্তর দিকে একটুখানি ঘুরে আসতে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই, তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন, কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। সময় বেরিয়ে যাচ্ছে, হুঁশ নেই, শ্রীরামকৃষ্ণের কথাই
তারা শুনছেন, কিন্তু একজন একটু হুঁশ রেখেছেন, দ্য অর্গানাইজার, দ্য স্পন্সর, দ্য অ্যারেঞ্জার কেশববাবু, তিনি তাকে সব দিকে নজর রাখতে হয়েছে। এবার যারা উঠেছেন তাদের খিদে টিদে পেয়ে গিয়ে থাকতে পারে, তো কেশববাবু সেটি খেয়াল করেছেন যে মনের খাদ্য তো প্রচুর হচ্ছে, কিন্তু শরীরের দিক থেকে সেটাও তো একটু ব্যবস্থাপনা আছে, এবার তো একটু করতে হবে। তা মাস্টারমশাই লিখছেন, এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট, কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন। তো ঠাকুর কিছু দেখছেন, সেটা লিখছেন। তো তার আগে বলছেন মুড়ি নারকেলের বন্দোবস্ত হয়েছে, কেশববাবু বন্দোবস্ত করে এনেছেন। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে স্টিমারে অনেকে আছেন, তো অনেকটা বন্দোবস্ত করেছেন কেশববাবু, এবং বন্দোবস্ত করেছেন খুব আনন্দের সঙ্গে। তো সেই মুড়ি নারকেল খাওয়া হচ্ছে। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন, সর্বভূত হিতে রতাহা। তো ওই শাস্ত্রীয় বাণী উল্লেখ করলেন যে সর্বভূতের হিতে রত যে শ্রীরামকৃষ্ণ, তিনি এই দুজন যেন বাচ্চা ছেলের মতো এদের দুজনের ভাব করে দেবেন। কেশববাবুকে নিয়ে ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক রকমের আলোচনা, চর্চা, মতান্তর, এইসব ঘটনা ঘটেছে। অনুমোদন করেননি অনেকেই। কি করেননি? কেশববাবু যেভাবে চলছিলেন, মেয়ের বিয়ে যেখানে দিয়েছেন, যে বয়সে দিয়েছেন, সেইগুলোতে ব্রাহ্ম সমাজের আপত্তি ছিল। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় সেই যারা আপত্তিকারী তাদের অন্যতম। তিনি ওইসব নিয়ে মানুষের মধ্যে বলেওছেন, প্রচারও করেছেন যে কেশববাবু ঠিক করছেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণের এমনই আকর্ষণ যে তার জন্যে কেশববাবু, বিজয়বাবু দুজনেই এখানে উপস্থিত। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন ব্যবস্থা করেছেন এবং বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ও রয়েছেন, কিন্তু দুজনেই আড়ষ্ট হয়ে রয়েছেন। এটি শ্রীরামকৃষ্ণ নজর করলেন ওই মুড়ি নারকল যখন খাওয়া হচ্ছে সেই সময়। এইবার দুজনের ভাব করে দেবেন তিনি। মাস্টারমশাই লিখছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য। ঠাকুর হাসছেন। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিকিচি আর মেটে না। উচ্চ হাস্য। তো বলতে চাইছেন যে তোমাদের মধ্যে অতটা কিছু মতান্তর নেই, কিন্তু গন্ডগোলগুলো পাকায় হচ্ছে তোমাদের ওই ফলোয়াররা। তো সেইটি বলতে চাইছেন, ফলোয়াররা না এই নিয়ে লেগে পড়ে থাকে এবং এই ঝগড়া মতান্তর এগুলোকে কিছুতেই মিটতে দেয় না। যেমন বললেন যে ওই শিব ও রামের যুদ্ধ, রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাব হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিকিচি আর মেটে না। তার মানে এর মধ্যে দিয়ে অন্য ইঙ্গিত রয়ে গেল, ওই যে ফলোয়ারগুলো, ওগুলো হচ্ছে ওই ভূতপ্রেত আর বানরের মতো, ওগুলোকে বেশি ইম্পর্টেন্স দিও না তোমরা। দিলে তোমাদের মধ্যে যে বন্ডিং, সেইটাকে ওরা আরো লুজ করে দেবে, বন্ডিংটাকে ভেঙে দেবে ওরা। ওদের ডোন্ট অ্যাটাচ মাচ ইম্পর্টেন্স টু দেম, কারণ আফটার অল ওরা হচ্ছে ওই টাইপের। সেই জন্য এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বলার মধ্যে এমন সুন্দর সুন্দর রয়ে যাচ্ছে যে তোমরা দুজন শিব এবং রামের মতো, তার মানে তোমরা ওই ঝগড়াঝাঁটি করবার নও পাত্র। এই শ্রীরামকৃষ্ণের এই যে গল্পের মতো করে বলছেন, তার মধ্যে অদ্ভুত পজিটিভ অ্যান্ড ইফেক্টিভ সাইকোলজিক্যাল প্রসেস থেকে যাচ্ছে। যে তাদেরকে শিব এবং রামের জায়গাতে নিয়ে এলেন, আর নিয়ে এসে বলেন ওই অনুচরগুলো ওই ক্লাসের হয়, ওদেরকে নিয়ে ওরকম করো না, ওদের ঝগড়া বিবাদ কোনোদিন মিটবে না। আবারও উদাহরণ দিচ্ছেন, বলছেন আপনার লোক তা এরূপ হয়ে থাকে, মানে নিজের লোক। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তো বলছেন যে লবকুশ রামের সঙ্গে ফাইট করছে, বোঝো, তা আপনার লোক তার মধ্যে এরকম হয়ে থাকে। আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, ওই যে মঙ্গলবার, জয় মঙ্গলবার, তো মাও করছে আবার মেয়েও করছে। তো শ্রীরামকৃষ্ণ সেইটাকে লক্ষ্য করছেন, লক্ষ্য করে এটা বলছেন। এই শ্রীরামকৃষ্ণের পর্যবেক্ষণ শক্তি অসাধারণ। আবার পর্যবেক্ষণ যে করেছেন সেটাকে কোন প্রসঙ্গে ব্যবহার করছেন সেটি একেবারে অব্যর্থ। আর কি, আর মনে হয় যে মানুষে ঠিক এইভাবে করতে পারে না, এইটা দেবতার পক্ষেই সম্ভব। অথবা তিনি যেরকম বলতেন যে মা রাস ঠেলে দেন, মা এবং মেয়ে দুজনেই জয় মঙ্গলবার করছে, সেইটাকে উনি কোথায় নিয়ে আসছেন বলছেন। আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে,
মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয় বলে তারপর টানছেন। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তো বলছেন এই যে সমাজের মধ্যে, ব্রাহ্ম সমাজের মধ্যে যে স্প্লিট, যে বিভাজন নানান রকম হয়ে যাচ্ছে, সেইখানে বলছেন যে এরকম দরকার নেই। ওই যে বিভিন্ন যে সমাজ, সে তো ভালোর জন্যই তো, তাহলে আবার স্প্লিট করে করে সমাজ, স্প্লিট করে করে উপাসনা, এগুলো কেন করা? সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু ওই রকম ভাবে বলছেন। মাস্টারমশাই বললেন যে মুড়ি নারকেল খাওয়া হইতেছে, এই অবসরে ঠাকুর দেখিলেন। মুড়ি নারকেল যখন খাওয়া হচ্ছে তখন দেখেছেন, এখন সেটা ঠিকই। আবার পাশাপাশি তার আগে কি উনি লক্ষ্য করেননি যে কেশববাবু আর বিজয়বাবু দুজনেই উপস্থিত আছেন? ডেফিনেটলি লক্ষ্য করেছেন, কিন্তু এই বেছে নিয়েছেন টিফিন খাওয়ার সময়টা, যেই সময়টা বেশ রিল্যাক্সড আর পেটে কিছু পড়ছে আর তাতে একটু রাগ টাগগুলো কম হয়, এই সময়টাতে ওই কথাটাকে এনেছেন। এবং এনে এদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ যেন না হয়, এবং ওই সমাজের মধ্যে যে ব্রাহ্ম সমাজের মধ্যে বিভাজন যাতে না হয়, সেই কথাগুলো বলছেন। মুড়ি নারকেলের মতোই সেগুলো সুস্বাদু, আর মুড়ি নারকেল যদি শরীরের কিছু ক্ষতি, ইনডাইজেশন করেও, এটা করবে না, এটা মনকে অন্যরকম ভাবে সমৃদ্ধ করবে, গড়ে দেবে, প্রশান্ত করবে। তো সেই সব কথা বললেন, যে মায়ে ঝিয়ে মঙ্গলবারের কথা বলছেন। এবং যখন এটা বললেন যে কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়, তার মানে মা আর মেয়ে এটা সকলের মনের মধ্যে ভাসছে, সেই সময় বললেন তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার, সকলের হাস্য। এভরিবডি আন্ডারস্টুড, অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড পার্টিসিপেটেড ইন দিস হিউমার। যে সঙ্গে সঙ্গে তারা বোঝা যাচ্ছে তেমনি ওই দুটো সমাজ যে দরকার, কেশববাবুর সব অনুগামীরাই এসছেন, তো বোঝাই যায় মানুষের মন যেটা, যে যে কোনো একজন এই দিকটাতে সাবস্ক্রাইব করছেন, মেবি যে সকলে কেশববাবুর দিকটাতেই আছেন, তাঁরই অনুগামীরা তো এসছেন, সংখ্যাধিক্য তাদেরই। কিন্তু তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ যখন এই অ্যামালগামেটিং মেসেজ দিচ্ছেন, যে এই মেসেজ যে সকলে এক হও এক হও, মানুষের মনের মধ্যে অনেক সময় থাকে যে একটা বিভেদ পরায়ণতা, যাই ওরা আমাদের থেকে আলাদা, আমরা ওদের থেকে আলাদা, একেবারে মুখ দেখা দেখি নেই, এর মধ্যে একটা অহংকারের আমেজ আছে ছেলে মানুষই। সেইটা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ এই যে কথাটা বলছেন, তখন সকলে হেসে ফেলছেন। তার মানে বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, ভেতরের যে একটা এনমিটির ভাব তৈরি হয়েছে, একটা শত্রুতার ভাব তৈরি হয়েছে, একটা মতানৈক্য তৈরি হয়েছে, শুধু মতান্তর নয় মনান্তর তৈরি হয়েছে, সেখানে শ্রীরামকৃষ্ণ শান্তি বাড়ি দিচ্ছেন, অ্যান্ড এভরিওয়ান ইজ লাফিং। ওই বললেন যে তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার, সকলের হাস্য। তার মানে এই কথাটার মধ্যে একটা ওই কন্ট্রাস্ট এসে গেল, যে মা আর মেয়ে মঙ্গলবার করছে, তেমনি তোমরা দুটো ব্যাটা ছেলে, তোমরা এরকম কৃতবিদ্য লোক, তোমরা দুখানা সমাজ করে বসে আছো, এর মধ্যে হাসাহাসি আছে। আর শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির মধ্যে মনে হয় ছিল, যেটা আমরা পারি না, বলার ভঙ্গির মধ্যে মনে হয় এমন একটা কিছু ছিল, তার ওই থ্রোটার ওই ডেলিভারিটা, ওই মাইন্ডসেটটা, ওই বডি ল্যাঙ্গুয়েজটা, এমন একটা কিছু ব্যাপার থাকতো যার জন্য সকলে হেসে ফেলছেন, নির্মল হাসি। এবং সেখানে হাসি শেষ হচ্ছে না, এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? ওই রাধাকৃষ্ণ লীলায় আছে যে জটিলে কুটিলে একবারে সে ঝামেলা ফামেলা লেগে গিয়ে কেলেঙ্কারি অবস্থা, তা সেখানে তো শ্রীকৃষ্ণের লীলার মধ্যে, তাহলে ওখানে তারা এলো কি করে? তবে এসব চাই, যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না, সকলের হাস্য। বলছেন যে নাটকের মধ্যে ওটা দরকার, ঝগড়া ফগড়া হবে তবে না বেশ ব্যাপারটা জমে উঠবে, এইসবগুলো বলছেন। বলে আবার বললেন জটিলে কুটিলে না থাকলে রগর হয় না, উচ্চ হাস্য। বলে নিজে আবার ওর সঙ্গে ওই হাসির রোলের সঙ্গে নিজেরটাকে আবার যোগ করে দিচ্ছেন, যে জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। এইসব বলছেন যে আমরা বুঝতে পারছি যে কি অমলিন হাস্যরসের তরঙ্গ উঠছে। যে প্রথমেতে হলো যে শিব রামের যুদ্ধ, মায়ে ঝিয়ে মঙ্গলবার, সো ডোন্ট ডু দিস, এই স্প্লিট ফ্লিটগুলো ঠিক নয়। তবে কি যেন স্প্লিট থাকলে রগরও হয়, এটা বলা মানে অন্যভাবে সবাইকে একত্র করে দেওয়া। এরপর আর কে ঝগড়া করবে? ঝগড়া করবার স্পিরিটটা কোত্থেকে পাবে? শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে যাচ্ছেন প্রাণপণ, এবং এই মজা পর্যন্ত করছেন যে না, এইসব ঝগড়া টগড়া হলে বেশি একটুখানি রগর হয়, রগর কথাটিকে ব্যবহার করছেন তিনি, এবং তাতে সকলের হাস্য, আবার সবাই হেসে ফেলছেন। আরো চলছে, বলছেন রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তাঁর গুরু ছিলেন অদ্বৈতবাদী, শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো, এরূপ হয়েই থাকে, যাই হোক তবু আপনার লোক। এই মুড়ি নারকেল খাওয়ার সময় এই আপন করার
এই নিজের করে নেওয়ার, এই আত্মীকরণ, অ্যাসিমিলেশন, তার বাণী শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। কি অপূর্ব! ওই যে বললেন তবু আপনার লোক, মানে বুঝে নাও যে এরা আপনার লোক। আচ্ছা, ওরা আপনার লোক কি করে হলো? এমনিতে তো আত্মীয় তো নন তারা, কিন্তু ওই ব্রাহ্ম সমাজে উপাসনা করছেন, তাদের তো একটা মিল আছে মাইন্ডসেটের, সেই জায়গা থেকে আপনার লোক। আর একটা হচ্ছে দুজনেই শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তো তো ঠাকুর যেন পিতার মতো তাদেরকে বলছেন যে তোমরা দুজনে ভাই ভাই, দুজনেই আপনার লোক। তাই যাই হোক তবু আপনার লোক, এটা বলার মানে শ্রীরামকৃষ্ণ সেই পিতৃত্বের জায়গাটা যেন নিজে গ্রহণ করছেন, নিজে যেন সেটাকে ঘোষণা করছেন যে তোমরা এরকম করো না। একটু আগে মাস্টারমশাই বলেছেন যে এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন, তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। যে কি জানে এরা, এ মতান্তর করে, ঝগড়াঝাঁটি করে, একজনের বিরুদ্ধে আরেকজন এবার বলতে আরম্ভ করে, কিন্তু ঠাকুরের দৃষ্টিতে কি, সেই দৃষ্টিতেই তো মাস্টারমশাই লিখছেন যে দুইজন অবোধ ছেলেকে ভাগ করিয়া দিবেন। সেইখানে উনি এখানে বললেন যে তবু আপনার লোক। তো এই শ্রীরামকৃষ্ণের কাছে এসে দুইজন যেন দুই ভাইয়ের মতো, শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে ঘোষণা করছেন, তুলে ধরছেন, নবনির্মাণ করছেন সেই জায়গাটার। সকলে আনন্দ করিতেছেন। মাস্টারমশাই এরপরেই লিখলেন সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। তাই সকলে আনন্দ করিতেছেন ওই জন্যে, যে ওই আনন্দ করবার, মিলিয়ে দেওয়ার, আত্মীকরণের সুমধুর বাণী উচ্চারিত হচ্ছে। তো এবার কেশববাবুকে বলছেন যে সমাজ ভেঙে যায়, ব্রাহ্ম সমাজ তুমি যে করতে চেয়েছো এটা ভেঙে ভেঙে যায় কেন জানো? সেইটা বলছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারু ভিতর সত্ত্বগুণ বেশি, কারুর রজগুণ বেশি, কারুর তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারু ভিতর ক্ষীরের পোর, কারু ভিতর নারিকেলের ছাই, কারু ভিতর কলাইয়ের পোর, সকলের হাস্য। তা বললেন যে ওই তুমি সকলকে একসঙ্গে যে এসে জয়েন করছে সেরকম ভাবে তুমি করছো, ওই রকম যেন ভেঙে ভেঙে যাচ্ছে। তা বললেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। তো এই প্রকৃতি দেখে করতে হয়, এবং সেখানে বলছেন মানুষের মধ্যে নানান রকমের আছে। তাহলে অন্যত্র বলেছেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে বাড়িতে গিয়ে যে তিনি বিভুরূপে সর্বত্র আছেন, কিন্তু শক্তি বিশেষ, তার মানে শক্তির প্রকাশ আলাদা আলাদা, সেই জায়গাতেই রয়েছেন। এবং বলছেন যে ওই যে কারু ভিতর সত্ত্বগুণ বেশি, কারু রজগুণ বেশি, তার মানে এই প্রকাশটা এক এক জায়গায় এক এক রকম। তো সেইটা তুমি দেখে করো না, ওই সব ভেতরে পোরটা কিরকম আছে, অনেক সময় পুর আমরা বলে থাকি, তো পোর বা পুর কিরকম আছে বাইরে থেকে তো দেখতে একই রকম, কিন্তু ভেতরে কি আছে জানো সেটা কি? তো সেইটি যে জানে সে বুঝতে পারে যে ডিফারেন্স আছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে বলছেন যে তার মানে সোজা কথায় তোমার সেই অন্তর্দৃষ্টি থাকতে হবে, নাহলে তুমি অর্গানাইজ করতে পারবে না। তোমার নিজের ধর্মজীবন চলবে, কিন্তু অর্গানাইজ করতে পারবে না যদি না তুমি ভেতরটাকে দেখতে পাও। আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে। বললেন যে আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। এইবারে নিয়ে আসছেন সেই প্রসঙ্গে যে যদি লিড করতে হয় তাহলে সেটা তার উপরে নির্ভর করে করতে হয়, নিজের থেকে জোর করে করতে নেই। ইফ ইউ আর টু লিড, দেন ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ডিভাইন স্যাংশন। সেই দৈবী আদেশটা না পেলে তুমি করতে পারবে না। আর দৈবী আদেশ যখন থাকবে তখন ঠিক ঠিক হয়ে যাবে। দৈবী আদেশ পাওয়ার জন্য নিজেকে পুরো ছেড়ে দিতে হয় তার কাছে। বলছেন আমার কি ভাব জানো, এই আমি কথাটি এখানে ব্যবহার করছেন। তার মানে কি শ্রীরামকৃষ্ণের দ্বারা তো একটা লিডারশিপ হচ্ছে, তাঁরই জন্য তো এইসব এসছেন। আপাত বিবদমান এরা সব, এই ব্রাহ্ম সমাজের ওই ব্রাহ্ম সমাজের এই ফ্যাকশন ওই ফ্যাকশন, এরা তো সব এসছেন। ওর দ্বারা তো একটা লিডারশিপ হচ্ছে, হি ইজ লিডিং, মেবি আননোয়িংলি, বাট হি ইজ আ লিডার। তাই ওর ভাবটা যখন বলছেন তখন বলছেন আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে। ওই মায়ের উপর রিজাইন করে আছি, and that gives rise to this leadership which is being executed through me. আমার মা সব জানে। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। অসাধারণভাবে বললেন
যে এই 3টে কথাতে গায়ে কাঁটা বেঁধে, তার মানে আমি নিজে ঝাঁপিয়ে পড়ে সকলের মাঝখানে গিয়ে পড়ে যে আমায় বোঝো, আমায় মানো, এরকম করি না গো। আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু, কর্তা আর বাবা। তার মানে এই সবগুলো যারা বলে টলে আমার খুব মানে সে গায়ে কাঁটা বিঁধে যাওয়া আর কি। কারোর হাতে মাছের কাঁটা প্যাট করে ফেটে গেল, রে বাবরি। তো সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে গায়ে কাঁটা বেঁধে। অসাধারণ এক্সপ্রেশন। নরেন্দ্রনাথ দেখেছিলেন যে মুদ্রা যদি একটু একটা ব্যবধান আছে, তা সত্ত্বেও মুদ্রা যদি ওইভাবে স্পর্শ হয়ে যায়, তাতেই তার শরীরের একটা অন্য রকমের রিয়াকশন তৈরি হচ্ছে। তো ওই গায়ে কাঁটা বেঁধে তিনি বলতেন শিং মাছের কাঁটা মারলো যেন। তো ওই যে কাঁটা যে মারছে, সেটা শুধু মুদ্রাতে মারছে না বা ধাতু দ্রব্যতে মারছে না। এখানে বললেন গুরু, কর্তা, বাবা, 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে। আমাদের ভারতবর্ষের আদর্শ হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কিছু না নেওয়া বাইরের জগৎ থেকে। তো বাইরের জগৎ থেকে নিন্দা প্রশংসা কিচ্ছু না নেওয়া। গুরু, কর্তা, বাবা এইটা পরিগ্রহ করতে চাইছেন, নেব না। এইটা বললেই তার থেকে অহংকার আসতে পারে। আমি একজন অর্গানাইজার, আমি একজন লিডার। তো আমি একজন মাস ওপিনিয়ন মেকার, এই সমস্ত নানান রকমের হতে পারে। তো সেইগুলো নেব না। পয়সা কড়িও ছুঁতে চাইছি না, আর এই সবগুলোও ছুঁতে চাইছি না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। মাস্টারমশাই এইগুলোকে, এই 6টি শব্দকে বোল্ড করে দিয়েছেন। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব, মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? তা বলছেন গুরু এক সচ্চিদানন্দ। তাহলে এদেরকে কেন বলা? এই যে মুড়ি খেতে খেতে এই যে সব কথা হলো, হাসির কথাটা হলো, হয়ে এবারে কি সিরিয়াস জায়গাতে চলে আসছেন। অসাধারণ শ্রীরামকৃষ্ণের পদ্ধতি। প্রায় এটা তিনি করেছেন যে হাসিয়ে নিয়েছেন, প্রথমে হাসিয়ে নিয়েছেন, কিন্তু খুব কোজেন্ট পয়েন্টে, উপযুক্ত অ্যাপ্ট এক্সাম্পলের মাধ্যমে উপযুক্ত উদাহরণ দিচ্ছেন, দিয়ে সবাই হাসাহাসি করছেন এবং বোঝা যায় যে ততক্ষণে বেশ মুড়ি নারকলও বেশ জমে টমে উঠেছে, এবার শেষ হবে করছে। এবারে চমৎকার। ওই আগে সিনেমায় যে হাফ টাইম হতো, ইন্টারভেল হতো, লোকে খেয়ে টেয়ে নিয়ে আবার রেডি হতো যে এরপরে কি হচ্ছে দেখি, এইবার শুরু হচ্ছে, এই আওয়াজ করিস না তোরা। শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গি একটা ইন্টারভেলের মতো নিয়ে আসছেন। সেই ইন্টারভেলের মধ্যে হাসির কথাটা বলেছেন, কিন্তু মিনিংফুল জিনিস বলেছেন। এইবার সিরিয়াস কথাতে নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। এই যে বলছেন যে গুরু সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন, তা এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে কেউ যেন তোমরা এই অহংকার করো না। এই অহংকার করো না যে তোমরা শিক্ষা দিচ্ছ, তুমি একরকমভাবে দিচ্ছ এবং সেটা ওর মতো হচ্ছে না, অতএব তোমাকে বেরিয়ে এসে একটা আলাদা দল করতে হবে, এই অহংকারটা করো না। যদি শ্রীরামকৃষ্ণ এটা ব্যাখ্যা করছেন যে যদি তোমার দ্বারা সত্যিই লোকের উপকার হয় এবং কেউ যদি ব্যক্ত করে দেয় যে ওর কাছ থেকেই উপকার পেয়েছে, তাহলে জানতে হবে সচ্চিদানন্দই তোমার মধ্যে দিয়ে করেছেন, তুমি সেই রকম তাঁরই ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করো। শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব, মানে আমি তাঁর সন্তান, এইটি হচ্ছে আমার ভাব। মানুষ গুরু মেলে লাখো লাখো বা লাখ লাখ, মানে না চাইতেই পাওয়া যায় আর কি, লাখ লাখ পেয়ে যায়। আরে বাবা, যে শিক্ষা দেওয়ার জন্য, মানে যে শুনতে চাইছে না তা আগে পর্যন্ত কান ধরে নিয়ে এসে বলছে তুই শোন, এর প্রচুর আছে, প্রচুর অগুন্তি আছে, শেষ করা যাবে না। সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। তাহলে এই যে শিষ্য কে হতে চায়, এর মধ্যে দুটো জিনিস আছে। একটি হচ্ছে যে ওই কন্ট্রাস্টে নিয়ে আসা হলো যে সবাই গুরুগিরি করতে চায়, গুরু হতে চায়, অন্যত্র গুরুগিরি শব্দটি তিনি ব্যবহার করেছেন। তাই এইটা একটা দিক যে সবাই গুরু হতে চায়, যে শিষ্য কে হতে চাইছে। আর একটা হচ্ছে যে ভালো শিষ্য হতে পারলে তবেই ভালো গুরু হওয়া যায়, কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। সুতরাং শিষ্য কে হতে চায়? যিনি কিনা কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করছেন। এমনি যদি লৌকিক অর্থে বলা যায় যে ভালো শিক্ষক মানে যিনি কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করছেন, নিজেকে সমৃদ্ধ করছেন, তিনি ভালো শিক্ষক হতে পারেন। তাহলে যখন তিনি আপডেট করেছেন তখন তো তিনি শিষ্য, শিখছেন বাইরের জগৎ থেকে। ভালো শিক্ষক বা শিক্ষিকা মানে লেখাপড়া করছেন, আরো পরিবেশ পরিস্থিতি থেকে জ্ঞান আহরণ করছেন, এমনকি যাদের তিনি শেখাচ্ছেন সেই ছাত্র বা ছাত্রীর কাছ থেকেও যেখানে দরকার সেখানে তিনি ইনপুট নিচ্ছেন। তাহলে এই যে সমস্তগুলো করছেন, তার মানে তার মধ্যে ওই শিষ্যের ভাব বা ছাত্র বা ছাত্রীর ভাবটা অটুট আছে, এবং সেইটা থাকলে তবেই হি অর শি বিকামস কেপেবল টু ইম্পার্ট এডুকেশন।
যাবৎ বাঁচি তাবৎ শিখি, সেইটি যিনি বলেছেন সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সকলেই গুরু হতে চায়, শিষ্য কে হতে চায়? বলে বলছেন লোক শিক্ষা দেওয়া বড় কঠিন, যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। এই লোকশিক্ষা মানে ধর্ম বিষয়, ভগবানের বিষয়, ব্রহ্মের বিষয়, ইন্দ্রিয়াতীত জগতের বিষয়, জগৎ কারণের বিষয়, এই সব জায়গায় বলতে গেলে সেই জগৎ কারণ এসে যদি বলেন এবং তিনি প্রত্যক্ষভাবে যদি নির্দেশ দেন তবেই হবে। তা বলছেন লোকশিক্ষা দেওয়া বড় কঠিন, যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, নারদ শুকদেব প্রমুখের আদেশ হয়েছিল, এবং তারপরেই বললেন শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো। কি সুন্দর ভঙ্গিতে এবারে কথা বলছেন। বলছেন কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। তা বলছে কলকাতার হুজুগ, একটা এক্সাম্পল দিচ্ছি। ওই যে জালে রান্না হচ্ছে, দুধ ফুঁসে উঠছে, এখন দুধ যদি ভাবে যে আমার বিরাট শক্তি, ফুঁসে উঠেছি, এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন কাঠ টেনে নিলে কোথাও কিছু নেই, দুধ একেবারে নিভে গেল, দুধ স্তিমিত হয়ে গেল, দুধ পড়ে গেল, তার দুধের অহংকারের 12টা বেজে গেল। তা কখন? যখন কাঠ টেনে নেওয়া হলো। সুতরাং ওই রকম দুধ যেরকম ফুঁসে উঠছে, সেরকম একজন যদি ভাবে আই এম গ্রেট, তাহলে হবে না, কারণ সচ্চিদানন্দ যতক্ষণ শক্তি সরবরাহ করছেন ততক্ষণই হবে। কি মজার এবং কি সুপ্রযুক্ত উদাহরণ। কলকাতার লোক হুজুগে, বলছেন কলকাতার লোক হুজুগে, তাহলে একটু আগে বলছেন যে যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই, বলতে বলতে বলছেন যে কলকাতার লোক হুজুগে। এবার হুজুগে শব্দটা তো একদম আধুনিক শব্দ, কতটা নাগরিক শব্দ। তো এই যে হুজুগে, এটা যে বলছেন, বলে আবার কলকাতার লোক কি করে তার যে উদাহরণ দেবেন, সেটাও একেবারে নাগরিক মেজাজে বলা। নাগরিক মেজাজে মানে কারোর থেকে বড়, কারোর থেকে ছোট নয়, কিন্তু শহরের লোকেরা যেরকমভাবে বলে এবং যেরকমভাবে ভাবে এবং যেরকমভাবে জিনিসটাকে পেশ করে অভ্যস্ত, শ্রীরামকৃষ্ণ ঠিক সেই ভঙ্গিতে করছেন। বলছেন কলকাতার লোক হুজুগে, এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। তার মানে একদম পুরো একটা চিত্রকে চোখের সামনে আনছে, একটা অডিও ভিজুয়াল এফেক্টের মতো আসছে। এই কথাগুলো বলছেন আর মনে হচ্ছে যে কতগুলো লোক মিলে কি করেছে, তার কথা অনুযায়ী একটা জায়গায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই, মানে জলে খুব দরকার, কুয়ো খুঁড়তে আরম্ভ করেছে। এবার অনেক জায়গায় থাকে তো একটা লোকালিটির মধ্যে যে পানীয় যে জলটা যে লেভেল থেকে পাওয়া যাবে সেই লেভেলটা ডাউন আছে। যারা কুয়ো খোঁড়েন তারা এমনিতে জানেন যে এখন তো আর খুব কমই হয়ে গেছে। তো ওইটে যে জায়গাতে খুব, এই অঞ্চলটাতেই খুব গভীরে আছে, নিচে আছে, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ওখানেতে লিঙ্গার করতে হবে, অনেকটা খুঁড়তে হবে, তাহলে পাওয়া যাবে। কিন্তু কলকাতার লোক ইউজুয়ালি করতে চায় না। কীরকম হলো, বললেন এইখানটা কুয়া খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো। তার মানে এর মধ্যে মজাদার দৃশ্য যে 5-10টা লোক কোমরে গামছা মেরে হেঁয়ো হেঁয়ো করে করে কিছুক্ষণ বাদেই বলছে না এখানে হবে না, বলে যেন একটু স্মোক ফোক করে নিল, নিয়ে বলে চ ওই দিকটায় যাই। এইরকম একটা জায়গাকে আনছেন, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এইরকম দুটো ইঙ্গিত থেকে যাচ্ছে, 3টে ইঙ্গিত থাকছে। একটা হচ্ছে যে ওই হুজুগে লোক এরা ওইরকমই করবে, যে কোনো তালের ঠিক নেই। তো সেই জন্য বলছেন, একটু আগে বলেছেন যে আদেশ না হলে তোমার কথা কে শুনবে, কিন্তু আদেশ না হলে কে তোমার কথা শুনবে? তার মানে তুমি যাদের শোনাচ্ছ, কিপ ইট ইন মাইন্ড মাই ডিয়ার সান, এরা হচ্ছে কলকাতা লোক, হুজুগে লোক। তোমার কথা শুনছে, আবার শুনতে শুনতে ও আরেকটা জায়গায় চলে গেল, এইটা করছে ওটা করছে, কোনো মাথামুন্ডু কিছু নেই। তো সেরকম যদি হয় তাহলে তাকে দিয়ে ঠিক হবে না। এই ফাস্টিং করছে, তো এই ফাস্ট ফুড খেতে চলে গেল, কোনো তাল ঠিকানা কিচ্ছু নেই। তো ওই লক্ষ্যে ক্যাপচার করার জন্য তোমার আদেশ পেতে হবে, ঈশ্বরের আদেশ থাকলে তবে এই সব লোককে নিয়ে ডিল করা যাবে। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওই রকম করছে, নানান জায়গায় চলে যাচ্ছে, তার মানে এদের মধ্যে কোনো স্থিরতা নেই। এই রকম লোকের সঙ্গে কাজ করছো তো, এই যে স্থিরতা নেই,
এইটাই হচ্ছে কলকাতার লোকের স্বভাব, নানান জায়গায় নানান রকম পাচ্ছে। এই দুটি কথা মূলত আসছে, যে নানান জায়গায় নানান রকম পাচ্ছে, চলে যাচ্ছে। এখন কি পাচ্ছে তা বললেন যে কুয়ো খোঁড়বার জন্য এইসবগুলো করছে টরছে। এইবার কুয়ো খোঁড়া মানে বেশ আর্ডুয়াস আছে, খাটতে হবে। করতে করতে কি হলো, যে এক জায়গায় পাথর পেলো, এক জায়গায় বালি পেলো। তাহলে এই যে অন্য যদি লোক হয়, খুব পাকাপোক্ত লোক হয় এবং ধৈর্যশীল লোক হয়, সে বলবে পাথর হোক, বালি বেরোক, যাই বেরোক, আগে জলটা আসুক, তারপরে কাজ শেষ করব, আর যত খুঁড়তে হয় খুঁড়ব। এটা ইঙ্গিত হলো যে হৃদয়ের ভিতরে ডুব দিতে হয়। যখন কেউ সাধনা করছেন, তখন ভেতরে যখন ডুব দিচ্ছেন জলের জন্যে, জলের আরেক নাম জীবন, জলের জন্যে বা অমৃতের জন্যে, তখন প্রথমে পাথর উঠতে পারে, বালিও উঠতে পারে। সত্য বস্তু প্রথমেই আসে না। মানুষ জপে যখন বসে, কিছুক্ষণ বাদে হয়তো মন স্থির করতে পারলো না, এলোমেলো নানান রকম বালি পাথর চলে এলো, লাফ মেরে উঠে পড়লো যে হবে না। আবার আরেকদিনকে বসলো অন্য একটা সময়তে, সে করে টোরে নানান রকম চেষ্টা দিতে করে হলো না। এইরকম ফ্লিমজি একটা অ্যাটিটিউড, এইটা হলে হবে না। যদি ভেতরে সন্ধান পেতে চাও, জীবনের সন্ধান পেতে চাও, আধ্যাত্মিকতার সন্ধান পেতে চাও, অমৃতের সন্ধান পেতে চাও, তাহলে ওই যাই উঠুক না কেন তোমাকে লেগে পড়ে থাকতে হবে, লিঙ্গার করতে হবে। এক সময় গিয়ে সেই অমৃত প্রস্রবণের সন্ধান পাবে। সেইটি শ্রীরামকৃষ্ণ আভাসে ইঙ্গিতে কি সুন্দর করে এনে দিচ্ছেন, এবং এনে দিয়ে বলছেন কলকাতার হুজুগ তো জানো। এই কলকাতার হুজুগ বলা মানেই তিনি ওই নাগরিক মনোভাবাপন্ন অস্থিরমতি লোকেদের কথা বলছেন, তথা পৃথিবীর মানুষের কথা যেন বলছেন। পৃথিবীর মানুষ একটা কয়েনেজ আছে, হোয়াটস নিউ। বিদেশের সম্পর্কে প্রায় বলা হয় কোনো কোনো দেশ সম্পর্কে, যে তাদের দেশের লোক সবসময় খুঁজছে যে হোয়াটস নিউ, নতুন কিছু হতে হবে। কিন্তু সেরকম তো নয়। জীবনের যে গভীর সত্যগুলো, দ্যাটস নট নিউ, দ্যাটস ওল্ড, মেবি ওল্ডেস্ট, অ্যান্ড মেবি দ্যাট শুড বি কল্ড পেরেনিয়াল, যেটা কিনা চিরকালের। দ্যাটস নট নিউ আফটার অল। কিন্তু নতুনভাবে তুমি সন্ধান করতে পারো, কেউ নতুনভাবে সেই সন্ধান বলে দিতে পারে, কিন্তু সেটি চিরপুরাতন, সেটি শাশ্বত। তাহলে হোয়াটস নিউ, হোয়াটস নিউ এরকমভাবে যারা বলে বেড়াচ্ছে তাদের কিচ্ছু লাভ হবে না। ওর দেখলে হাসি পায় যে সব কিছুর মধ্যে বলছে হোয়াটস নিউ। এই যে আধুনিক অস্থিরতা, এই যে আধুনিক ফ্যাশন, এই যে আধুনিক ধৈর্য রাহিত্য, সেটির প্রতি এখানে শ্রীরামকৃষ্ণের আঘাত আছে, ব্যঙ্গ আছে, কিন্তু তাকে আহত করতে চাইছেন না, আঘাত দিয়ে তাকে জাগ্রত করতে চাইছেন যে কাম অন, রাইজ টু দ্য রিয়েলিটি অফ লাইফ। এবং সেটা হচ্ছে যে এরকম করলে হবে না, শাশ্বত সত্যের দিকে অনুসন্ধান করতে হবে, মনোযোগ দিতে হবে, মনোনিবেশ করতে হবে। আর যিনি শেখাবেন তাকে বলছেন যে তুমি এই ধরনের এলিমেন্টকে নিয়ে ডিল করছো আফটার অল, যে এক জায়গায় কুয়ো খুঁড়তে গিয়ে যদি না পেলো তো আরেক জায়গায় ছুটলো, সেখানে না পেলে আরেক জায়গায় ছুটলো, এইরকম সমস্ত অস্থির চিত্ত লোক। এখানে তুমি যতই যা বলো না কেন এ কাজ হবে না। তার মানে হচ্ছে যে ওই একটুখানি শুনবে, শুনে আবার অন্য জায়গায় পালিয়ে যাবে। এখানে ঈশ্বরের আদেশ পেলে হবে। সুতরাং তাহলে কি কিচ্ছু বলা যাবে না? না, তুমি বললে তো তোমার শক্তিক্ষয় হয়ে গেল, ততক্ষণ নিজের দিকে দিলে কাজ হতো তোমার। তাহলে তারা যদি নাই শুনবে, যে এখানে কিছুক্ষণ ওখানে কিছুক্ষণ এরমভাবে যদি করবে, যতক্ষণ আছে ততক্ষণ শুনছে হুজুগে, ওই যতক্ষণ আছে ততক্ষণ খুব যেন ভক্তি নিয়ে বসে আছে। তার সেই যখন প্রথমে কুয়ো খুঁড়ছিল, লোকে ভাবছিল ভীষণ ডিলিজেন্ট এরা, আরে বাবা কি পরিশ্রম করছে, আসলে হুজুগে একটু বাদেই তাদের ওখান থেকে হোয়াটস নিউ খুঁজতে অন্য জায়গায় চলে গেছে। তেমনি তুমি তোমার সামনে যাদেরকে ভাবছো যে আরে বাবা কি ভক্তি নিয়ে করছে, এদের একেবারে আমার উপদেশ এদের দারুণ কাজে লাগবে, ও একটু বাদে দেখবে ও ছুটেছে অন্যদিকে, দেখলে তুমিই অবাক হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে নিয়ে এসে এই সত্যে উপনীত করাচ্ছেন যে খুব সাবধান, তুমি ওই খুব উপদেশ দিয়ে কাজ হয়ে গেল এই সব ভেবে ইমোশনাল হয়ে পড়ো না। আবার ওই যে আদেশের কথা বলেছেন, সেখানে বলছেন আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না, কথা অনুসারে সে কাজ করবে না। তাহলে এই যে তুমি যে উপদেশ দিচ্ছ সেই অনুযায়ী করবে না, তাহলে সেটা, এবং এই যে আদেশ পেয়েছো এটা মনে মনে আদেশ হলে হবে না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। তার মানে বি কেয়ারফুল,
যে ঈশ্বরের আদেশ তুমি যেরকম ভাবে দেওয়ার চেষ্টা করছো সেটা তিনি যদি সাক্ষাৎকার হন, তিনি যদি তোমাকে দেখা দেন, দিয়ে যদি আদেশ করেন, তবেই তুমি সেটা দিতে পারবে। শ্রীরামকৃষ্ণ ইজ অ্যাবসলিউটলি আনরিলেন্টিং অ্যান্ড আনকম্প্রোমাইজিং অন দিস পয়েন্ট, যে এটা হবে না, তুমি যতক্ষণ না তিনি দেখা দিয়ে বলছেন ততক্ষণ পর্যন্ত তুমি ওই একেবারে আদেশের রহিত ভাবে তুমি লোকের কল্যাণ করলে, লোককে উপদেশ দিলে এতে কোনো কাজ হবে না। এবং সেটা বলছেন যে তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত, মানে চাইছো তুমি, হিসাব চাইছো, ইনস্ট্যান্স চাইছো, এক্সাম্পল চাইছো, সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। এই যে বলেন পর্বত টলে যায়, শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন বলছেন যে সেই জোর হচ্ছে পর্বত টলে যায়। ভাবতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম পর্বত টলে গেছে, পর্বত টলে গেছে, কত পর্বত সব টলে গেছে। নরেন্দ্রনাথ এসেছিলেন, একটা বোঝাই যায় আধা বিশ্বাস অধাহা বিশ্বাসের জায়গা নিয়ে। আমাদের অনুমান আধা অবিশ্বাস মানে 50%, কারণ 50% না তার থেকে আরো বেশি বুঝতে পারছি না কেন না। আগে তো সব কলকাতার সব বড় বড় লোকেদের কাছে গেছেন, গিয়ে বলেছেন আপনি ঈশ্বর দেখেছেন, যে বইপত্রে অনেক কিছু লেখা টেখা আছে, এমন একজনকে চাই যে যিনি ঈশ্বর দেখেছেন। আর যদি বলেন না দেখেননি, অথবা যদি বলেন না দেখা যায় না, তাহলেও বুঝলাম, কিন্তু আগে বলুক দেখি কি যে আপনি ঈশ্বর দেখেছেন। কারোর কাছ থেকে কোনো উত্তরই পাচ্ছেন না, স্যাটিসফ্যাক্টরি উত্তর পাচ্ছেন না, এটা বলাটাও যেন কম হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ কি না, এর উত্তরে কি আবার স্যাটিসফ্যাক্টরি ব্যাপার হয় নাকি, যে তার মানে হয় পেরেছেন বলতে আর নয়তো পারেননি, তাই পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি নয় এরকমও বলা যায় না, যে অ্যাবসলিউটলি ডিসস্যাটিসফাইড, যে বলতে পারেননি কিছু। তো এইরকম যে জায়গা, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে তাঁর আগমন, এবং এসে বলেছেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? তখন বলছে হ্যাঁ দেখেছি, এই তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখছি, পর্বত টলে যাচ্ছে। যে আরে নরেন্দ্রনাথের ভঙ্গি যে বলে কি, তিনি তার বন্ধু বান্ধবের সঙ্গে তো শেয়ার করেছেন এইসব কথা, যে কি যে বলছে, আরে বাবা এ তো উন্মাদ লোক, কিন্তু এ তো যা বলছে আমি কথা ফেলতে পারছি না। তো উন্মাদ লোক মানে ওরকম বলছে যে এরকম তো শুনিনি, পড়িনি কখনো, সেই ধরনের কথাবার্তা বলছে। আর একে বিশ্বনাথ দত্তের ছেলেকে বলছেন এইরকম সমস্ত, বাপরে বাপ সাংঘাতিক। এবং কিরকম একটা চ্যালেঞ্জের উত্তরের কাউন্টার যে চ্যালেঞ্জ, সেটা সাংঘাতিক, যে তুমি তো বাবা দেখা টাকা বলে আমায় যে জিজ্ঞাসা করলে তো, এবং বেশ খোঁচা মেরেই জিজ্ঞেস করছো, বুঝতে পেরেছি যে দেখেছি কিনা। তো তার উত্তরে বলি যে তোমার দেখার দৌড় তো আমি জানি, বা তোমরা দেখা বলতে যাবো যাও, এখন নাও টেক দ্য কেস অফ ইয়োর সেলফ। এই তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে তাকে দেখেছি, পর্বত চলে যাবে, এ পর্বত চলে যাবে। সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং সেটা যদি শুধু মুখের কথা হতো তাহলে একরকম, মুখের কথা নয়, সেটা অন্য দিক থেকেও বোঝা যায় যে এই কথা যদি বলা হয়, এবং এই ছেলেকে দেখে বোঝা যাচ্ছে যে অ্যাবসলিউটলি ইনকুইজিটিভ এবং পাওয়ারফুল ছেলে, এ ছাড়িয়া নয়, এ ক্যাজুয়ালি জিজ্ঞেস করেনি, হাই তুলতে তুলতে জিজ্ঞেস করেনি, ওপাশ থেকে এপাশ ফিরে সাধারণভাবে জিজ্ঞেস করেনি, এই পারপাস নিয়ে এসছে। এখন সেই ছেলেকে যদি বলা হয় যে দেখেছি, তাহলেই তো এ পেছন পেছন পড়বে যে তাহলে আমাকে দেখিয়ে দিন, এ তো অবভিয়াস। আবার বলছেন যে দেখেছি, তোমার থেকেও স্পষ্টরূপে দেখেছি, তার মানে এ দুটোই তো চাইবে যে আপনি দেখিয়ে দিন, এবং নাকি আপনি আমায় যেরকম দেখেছেন তার থেকেও স্পষ্ট কই, আমি তো সেরকম বুঝতে পারছি না, এই কথা তো বলে দিতেই পারে। তাহলে সেই স্টেকটা নিয়ে তাকে বলা, তো এইটা যার ভেতরে ওই ভাবটা রয়েছে, শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন যে ঈশ্বর সাক্ষাৎ আদেশ হয়ে বললে, সাক্ষাৎকার হয়ে বললে তবে এরকম ভাবে বলা যায়, তবে কাজ হবে। এই তো দেখা যাচ্ছে কাজ হওয়ার ব্যাপার, যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন যদি ভাবি যে ঈশ্বর স্বয়ং বলছেন, অথবা ঈশ্বর আদিষ্ট হয়ে, ওই যে তিনি বলতেন যে মা সব জানে মা কথা কন, আমি যন্ত্র তিনি যন্ত্রী, এই যে মা সাক্ষাৎকার হয়ে আদেশ করছেন, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথের জীবনে পাহাড় টলে যাচ্ছে। নরেন্দ্রনাথ কি অদ্ভুত রকমের হয়ে যাচ্ছেন, এবং পাহাড় টলে যাচ্ছে বোঝা যাচ্ছে কি করে, যিনি কিনা গিয়ে বললেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন। এটা প্রথম পাওয়া যাচ্ছে স্বামী বিবেকানন্দের ইংলিশ যে বায়োগ্রাফি আছে তার মধ্যে, স্যার হ্যাভ ইউ সিন গড, তো বাংলা করে নেওয়া হয়েছে, কিন্তু ওইখানে প্রথম পাওয়া যাচ্ছে এই উক্তিটির কথা। তো এই রকম যিনি বললেন, সেই তিনি কয়েক বছরের মাত্র ব্যবধানে কাশীপুরে পাচ্ছি, যখন শ্রীরামকৃষ্ণ ওই চলে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, স্থূল দেহ ছেড়ে চলে যাবেন বলে রেডি হচ্ছেন, এই তো ব্যাপার। সেইখানে নরেন্দ্রনাথকে বলছেন যে তুই কি চাস, আর তিনি বলছেন আমি সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চাই, কেবল এই শরীরটাকে রক্ষা করার জন্য দু একবার উঠবো, উঠে একটু খেয়ে নেবো, কিন্তু সমাধিতে লীন হয়ে থাকতে চাই। সেই তিনি যিনি বলেছিলেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন। পাহাড় টলে গেছে, পাহাড় টলে গেছে। এমনিতে পাহাড় টলে যাওয়া মানে একটু বাজে লাগে, যে বাবা ডায়নামাইট দিয়ে ফাটিয়ে দিল নাকি, পাহাড় টলে গেল নাকি, ভূমিকম্প হলো।
আর এখানে হচ্ছে সংশয়ের পাহাড় টলে গেছে, হুইচ ইজ অ্যান ওকেশন টু সেলিব্রেট অ্যান্ড রিজয়েস। যে সংশয়, যে তিনি আছেন কি নেই, এই সংশয় তো স্বাভাবিক, মানুষের যুগে যুগে সেই সংশয় আছে। সেই সংশয়ের বিরাট পাহাড় টলে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রসন্ন হাসিতে এবং প্রত্যয়ী উচ্চারণে, যে হাগো তোমায় যেরকম দেখেছি তার থেকে স্পষ্ট রূপে দেখেছি। সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে পর্বত পাহাড় টলে যায়, বললেন পর্বত টলে যায়, সে কথার জোর কত, পর্বত টলে যায়, এইসব বললেন। বলতে বলতে আবার মজা করে বলছেন, তাহলে পাহাড় পর্বত টলিয়ে দিতে পারেন যে শ্রীরামকৃষ্ণ, এবং যিনি দিয়েছেন সেই তিনি আবার মজা করে বলছেন। আমরা এইসব কথা শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। শ্রীরামকৃষ্ণ যেখানে একেবারে আপন জনের মতো তত্ত্বর করে বলে যাচ্ছেন এবং লোকেদের মনের সংশয় নিবারণ হচ্ছে, নতুন আশা ভরসা জেগে উঠছে, নতুন আধ্যাত্মিক সৌরভ সেখান থেকে উৎসারিত হচ্ছে। তো সেই সবগুলো শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সম্প্রচারিত হচ্ছে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার, প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে রবিবার দিন দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই রাত্রি 9টার সময় হচ্ছে। প্রাণারামের শ্রীযুক্ত পবিত্র কুমার সুর মহাশয়, তাকে হয়তো সকলেই জানেন, প্রত্যক্ষভাবে পরিচয় আছে বা কোনো না কোনো রকমভাবে আদান প্রদান হয়েছে হয়তো সকলেরই। তিনি অক্লান্তভাবে পরিশ্রম করছেন যাতে এই সমস্ত পূর্ণ প্রসঙ্গ বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন জায়গার থেকে ভক্তজনের কাছে, অনুরাগী জনের কাছে সম্প্রচারিত হয়। সকলে মিলে আনন্দ সেই উৎসবে পবিত্রবাবু সানন্দে অংশগ্রহণ করেছেন এবং তার জন্য পরিশ্রম করে চলেছেন ঠাকুর মায়ের আশীর্বাদে। তো আমরা শুনছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওইসব বলছিলেন যে পর্বত টলে যায়, বলতে বলতে আবার মজার কথা এলেন। বলছেন ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, মানে কামার পুকুরে নিজের জন্মস্থানের কথা বলছেন। বলছেন ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখত, পটি করে রাখত, পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখত। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেই রূপ। তা বলছেন খুব গালাগাল দেয়, গালাগাল দিচ্ছে মানে যে যারা করেছে, সকালবেলা যারা এসছে পুকুরেতে হয়তো চান টান করবে কি জল নেবে এসব কিছু করবে, এসে পাড়ে ওইসব করে রেখেছে, খুব গালাগাল দিচ্ছে। আমরা যারা করেছে যদি বাই চান্স আশেপাশে থাকে তাহলে শুনলে একেবারে ভালো হয়। তো শুনেছে কিনা কি জানি, শ্রীরামকৃষ্ণ বলছেন যেটা খুব মজার। বলছেন যে যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেই রূপ, বাজছে আর থামে না, সকলের হাস্য। তার মানে দুটো মানে আছে, একটা হচ্ছে যে এই করাটা আর থামছে না, ও গালাগাল দাও আর যাই করো, আর একটা হচ্ছে যে কি জানি লুজ মোশন নাকি। তো বলছেন যে বাজছে আর থামে না, সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেইখানেতে তারা যেরকম ভাবে আবেদন করতে হয়, লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, মাস্টারমশাই বোল্ড করে এটিও দিয়েছেন, সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ, সকলের হাস্য। বলছেন যে ওইরকম এসে লিখে দিল। তা এই যে চাপরাশি, মানে যার চাপরাশ আছে, সে এসে একটা লিখে দিল। এরা তো গলা ফেরে ফেরে চিৎকার করেছিল যে ওরা যাতে শুনতে পায়, তাতে কিছু হয়নি, কিন্তু লিখে দিয়েছে। সকালবেলা ওখানে বসতে গিয়ে ওই লেখা দেখে উঠে পড়েছে যা। বলছেন যে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ। তাই এইটি বলছেন চাপরাশি এসে করেছে, তার মানে যার চাপরাশ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন লোকশিক্ষা দেবে তার চাপরাশ চাই, তা না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না আবার অন্য লোক, কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হাস্য। আমাদের শাস্ত্রে আছে যে অন্ধ আরেকজন অন্ধকে নিয়ে যাচ্ছে, সেরকম কানা মানে আবার অন্ধও হতে পারে, ব্লাইন্ড ইন বোথ আইজ। তো বলছেন যে লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, তা না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না আবার অন্য লোক। তাই এটা বলছেন যে হাসির কথা হয়ে পড়ে, যে ওই দেখো এটা চোখে দেখে না, সে আবার আরেকজনকে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে ইঙ্গিত থেকে যাচ্ছে যে যাকে নিয়ে যাচ্ছে ও তো পড়বেই, আর যে নিজে যাচ্ছে ও যদি একা একা যেত হয়তো সামলে মামলে নিত, এবার দুটোতে মিলে পড়বে, জাস্ট ওয়েট করো, সেই ভঙ্গিতে বলা আছে। তো বলছেন যে এরকম আপনারই হয় না আবার অন্য লোক। তো একজন যদি ব্লাইন্ড মানুষ আরেকজন ব্লাইন্ড মানুষকে হেল্প করেন তাহলে তো এমনিতে খারাপ তো নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন বা আমাদের শাস্ত্রে যেরকম আছে, অন্ধেন নিয়মানা যথান্ধাহ, অন্ধেন নিয়মানা যথান্ধাহ, তার মানে হচ্ছে যে অন্ধ লোক আরেকজন অন্ধকে নিয়ে যাচ্ছে, মানে বোস্ট করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এ ভাবছে যে আমি সব রাস্তাঘাট চিনি, আরেকজনকে বলছে আয় কোনো চিন্তা নেই তুই আমার সঙ্গে আয়, এই বোস্টিং এর জায়গাটা, যে তুমি তো বাবার চোখে দেখতে পাও না।
তাহলে নিজে চলে যাচ্ছিল, ওইটা ঠিক ছিল। আবার এই অহংকার যে ওকেও নিয়ে যাবে, দেখলে পড়ে গিয়ে কি অবস্থাটি হলো, সেই জায়গার থেকে বলা। তো বলছেন যে আপনারই হয় না, আবার অন্য লোক কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। হিতে বিপরীত, ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। তাই এখানে আসল কথাটি যার জন্যে এত কিছু সেটি বললেন, যে ওই যে হুজুগে হতে বারণ করছেন ইত্যাদি, বলছেন যে এটা হবে না কেন, হাউ ডাজ দ্য মেকানিজম ফেল, সেটা দেখাচ্ছেন। বলছেন ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। তার মানে হচ্ছে সেটা না হলে ভুলভাল দিলে যে একজনের গা গরম হয়েছে, জ্বর হয়েছে, এখন সেটা ঠিক কিসের জন্য সেটা বুঝতে পারছো না, ভেতরের জিনিসটা বোঝনি তুমি, এমন একটা ওষুধ দিলে যেটা কিনা অন্য লোকের ওটাতে সারত, এর সারল তো নাই, আরো বেড়ে গেল। তো একটা ওপর সিমটোম্যাটিক একটা, তাও কি সিমটম পুরো ধরতে পারোনি, একটা কসমেটিক সলিউশন দিয়েছো, অন্য লোকের কাজে লাগতো, এখানে লাগলো না। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। তাহলে সিমটম দেখেছো, কিন্তু এক্সস্টিভলি দেখোনি, হলিস্টিক্যালি দেখোনি, সবটা দেখোনি, না দেখে করতে গেছো, ভেবেছে আমার কাছে এসছে ধর্মের উপদেশ শুনতে, আর বলে দিলাম। এইটি সাংঘাতিক। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা গতকাল শুনেছি যে যখন শ্রীরামকৃষ্ণ গোলাপ মায়ের সঙ্গে কথা বলছেন এবং শোক দূর করছেন, তার মনের মধ্যে যে শোক, সেটা একরকম ভাবে করছেন। মণিমল্লিক মহাশয়ের সঙ্গে যখন কথা বলছেন, তার জীবনের শোক নিবারণ করছেন, তখন আরেক রকম ভাবে করছেন। আবার অন্য কেউ, মাস্টার মশাই, তার সঙ্গে আরেক রকম ভাবে করছেন। মাস্টার মশাইকে বললেন যে স্ত্রীকে নিয়ে এসে তাকে মায়ের কাছে পাঠিয়ে দিলেন, মায়ের কাছে সমস্ত করলেন। এইরকম যে হচ্ছে, মণিমল্লিককে কই শ্রী শ্রী মায়ের কাছে পাঠাননি তো। তা এইরকম যে করছেন, যে কাকে কোনটা কি বললে কিরম কি হবে, সেইটা শ্রীরামকৃষ্ণ ওই শোক নিবারণের ক্ষেত্রে যাকে যেটা বললে হয়। আবার মণিমল্লিককে তিনি জ্ঞানের কথা বললেন, বলতে বলতে তারপর আবার ভালোবেসে একেবারে মাথায় হাত বুলানোর মতো করে কথা বলতে আরম্ভ করলেন। এই যে ব্লেন্ডটা করতে পারছেন কেন না, এই শোকের প্রকৃতি জানেন। যারা আসছে তাদের সকলেরই মুখ চোখ শুকিয়ে গেছে, রুক্ষ, বোঝা যাচ্ছে যে ভেতরের দিক থেকে কুঠারাঘাত খেয়েছেন। কিন্তু ওইটা দেখা মানে টোটাল সিমটম দেখা নয়, আর একটু তার প্রকৃতিটা জানতে হবে। ওই তার প্রকৃতিটার সঙ্গে সিমটমটাকে মিলিয়ে, বাহ্য লক্ষণটাকে মিলিয়ে, তারপরে ওষুধের ব্যবস্থা, জ্ঞান ভক্তি কোন দিক দিয়ে কি হবে, সেইটা তো শ্রীরামকৃষ্ণ করেছেন। সেই শ্রীরামকৃষ্ণই যখন বলছেন, বোঝাই যাচ্ছে যে যিনি এগুলো জানেন, সেই ডক্টর, সেই ভবরোগ বৈদ্য এইসব কথা বলছেন। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। এইটা শ্রীরামকৃষ্ণ করছেন। এবং সেই উপদেশগুলো কিরকম, ভৈরবী ব্রাহ্মণীর, শোকাতুরা ব্রাহ্মণীর ক্ষেত্রে আমরা গতকাল শুনে এসেছি যে তাকে যেমন জ্ঞানের কথা, ভক্তির কথা যেমন যেমন বোঝাবার দক্ষিণেশ্বর যেমন বুঝিয়েছেন, তেমনি আবার তার বাড়িতে গিয়ে যখন বসে আছেন, তখন ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন, তাতেই আনন্দের একেবারে হিল্লোল কল্লোল তৈরি হয়ে যাচ্ছে। এমন নয় যে সেখানে গিয়েই উনি বললেন যে এই সবাই চুপ করো, আমি এখন ভগবানের কথা বলতে আরম্ভ করবো। হি মেড হিজ প্রেজেন্স ফেল্ট, প্যালপেবল, যে তিনি শুধু উপস্থিত রয়েছেন, তাতেই কি আনন্দ হচ্ছে। এইটি বলা হয় যে যিনি কিনা হৃদয় গ্রন্থি, সেইটি নিবারণ করবেন, হৃদয় গ্রন্থি মোচন করবেন, বন্ধন মোচন করবেন, তিনি অনেক সময় মৌন থেকেও করতে পারেন। শ্রীরামকৃষ্ণ শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে গিয়ে যে বসে আছেন ছাদের উপর, ব্রাহ্মণী এসছেন, এসেই তাকে দেখে একেবারে আনন্দে উদ্বেল হয়ে গেছে, বলছে ও আমার যেন সে একটা খেলাতে একজনের সেই 1 লাখ টাকা পেয়েছিল, আমার যেন সেই অবস্থা, তার থেকেও বেশি, just by his sheer presence he is radiating joy and bliss. তো এই যে কোন ওষুধ কিভাবে কি দেবেন, সেই দিনকে দেখা যাচ্ছে যে শোকের ওষুধ শুধু তার প্রসন্ন মুখখানি, ভক্ত পরিবেষ্টিত হয়ে তিনি বসে আছেন, সেইটি অপূর্ব, যেন একটি গ্রহ। গ্রহ মানে কি রকমের গ্রহ, এমনি লোকে বলে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু জানা নেই, কিন্তু ইনি সত্যি মঙ্গল বিধানকারী গ্রহ, আর পাশে উপগ্রহের মতো সব ভক্তেরা বসে আছেন। এইটি হচ্ছে দ্য সোলার সিস্টেম অফ শ্রীরামকৃষ্ণ। তিনি অবস্থান করছেন মাঝখানে,
আর সমস্ত ভক্তেরা রয়েছেন, মাস্টারমশাই, ছোট নারায়ণ, নরেন, সব নানান রকম সবাই সব বসে রয়েছেন উপগ্রহের মতো। দিস সোলার সিস্টেম অফ শ্রীরামকৃষ্ণ, দিস স্পিরিচুয়াল সোলার সিস্টেম, এবং ব্রাহ্মণী, শোকাতুরা ব্রাহ্মণী একেবারে আনন্দে উদ্বেল হয়ে যাচ্ছেন। তো ওই কার জন্য কোনটা কীরকম সেগুলো সমস্ত তিনি জানেন। তো সেই শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। বলতে বলতে বললেন, আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে সে তো জীবন মুক্ত। আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। তা বললেন যে আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয়। তো এইটা এদেরকে ভালোবেসে বারবার এই কথার মধ্যে আসছেন এবং এদেরকে ওই সত্যে উন্নীত করতে চাইছেন। বলছেন অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা। ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে সে তো জীবন মুক্ত। তার মানে ওই যে জীবন মুক্ত অবস্থা যার, তিনিই আসলে, ঈশ্বরের যদি ইচ্ছে হয় তাহলে তিনি আদেশ দিতে পারেন, তিনি উপদেশ দিতে পারেন। আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। বলে শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি, কেশববাবু প্রমুখ ওকে এবার ডিরেক্টলি অ্যাড্রেস করছেন তাদেরকে, করে বলছেন, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। তো এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছে উপকার করা। এখানেও আবার এমনিতে জগতের উপকার করতে চাওয়া তো ভালো, শ্রীরামকৃষ্ণ সেখানে একটা প্রসন্ন মুখে না না বলছেন। সেটা হলো যে এটা খারাপ নয়, কিন্তু কাজ হবে না বাবা। ওই যে ওই লক্ষণ টক্ষণগুলো সব মিলিয়ে যদি না ওষুধ দিতে পারো তাহলে কাজ হবে না। আর একটা হচ্ছে, in the process the time wasted could have been used effectively for your own spiritual unfoldment. তোমার নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য, বন্ধন মুক্তির জন্য ওই সময়টা কাজে লাগবে। সেই সময় তুমি ভাবলে যে অন্যের উপকার না করলে ভাত হজম হচ্ছে না, এতে সময়ের বড় অপচয় হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে নিয়ে আসছেন যে তোমরা বলো জগতের উপকার করা, বলে বলছেন জগৎ কি এতটুকু গা? তাহলে জগতের উপকার তুমি কি করবে? স্বামী বিবেকানন্দ অন্যত্র তার বক্তৃতার মধ্যে বলেছেন যে তুমি জগতের এই জায়গার উপকার করলে আবার অন্য জায়গায় হয়তো বিরাট রকমের অশান্তি তৈরি হয়ে গেল। তো সেই জন্য জগতের উপকার তুমি করবে এরকম ভাবে ভাবতে যেও না। তো শ্রীরামকৃষ্ণ সেইটি শেখাচ্ছেন যেটি নরেন্দ্রনাথ তার কাছ থেকে বুঝেছেন। তা বললেন, আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তাহলে যে তাকে লাভ করো, তাহলে হচ্ছে যে তাকে লাভ করো। এবার যদি তিনি চান তখন দেখা যাবে তোমার আর ওরকম হাঁক পাকানি নেই, ধুকপুকুনি নেই। যদি তিনি চান তখন তুমি তার ইনস্ট্রুমেন্ট হয়ে তার কথা বলবে, কিন্তু তাকে লাভ করাটাই হচ্ছে উদ্দেশ্য। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। বোঝাই যাচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন সেগুলো কিরকম ভাবে লোকের মনের মধ্যে যাচ্ছে। আপাতত তিনি কেশববাবুদেরকে বলছিলেন যে ওই যে নিজে ইনস্ট্রুমেন্টাল এরকম ভাবে ভেবে নিয়ে জগতের উপকার করার এইরকম ভাবে চেষ্টা করো না। কিন্তু তার মধ্যে যেটা বলেছেন যে তাকে সাধনের দ্বারা লাভ করো, তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, এই কথাটা কিন্তু লোকেদের কাছে ঠিক রেজিস্টার্ড হয়ে যাচ্ছে, তাদের কাছে পৌঁছচ্ছে। যে কেশববাবু বিজয়বাবুকে যেটুকুনি একটু সংশোধন করে দিচ্ছেন তিনি, সেটার পাশাপাশি এই যে দরকারি কথাটি শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন সেটি যে এখানে এলো, যে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, এইখানে একজন ভক্ত কথা বলছেন। তার মানে যে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম জায়গা পৌঁছচ্ছে। নাহলে কেউ লোকে প্রশ্ন করে, মুড়ি নারকল খেয়েছে, বেশ দিব্যি তো আরামে আছে, আর একবারে জাহাজ যাচ্ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এটি 27শে অক্টোবরের ঘটনা, তার মানে খুব বেশি শীত পড়েনি, তা সেই সময় তো আরামসে, তাহলে আবার প্রশ্ন করা কেন? তার মানে ভেতরে জিনিসগুলো পৌঁছচ্ছে এমনভাবে যে যেখানে প্রশ্ন না করে থাকতে পারা যাচ্ছে না, যে এর কাছ থেকে এগুলো জেনে নিই, সেখানে প্রশ্ন করেছেন। কিরকম? একজন ভক্ত, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। তা বললেন যে ঈশ্বর লাভ যতক্ষণ না হচ্ছে, এই প্রশ্নটা এসছে যে ততক্ষণ
সব কর্ম ত্যাগ করব, তার মানে জগতের কর্ম, এটা বক্তার বক্তব্য সম্ভবত এইটি, যে জগতের কর্ম এটা যদি দূষণীয় হয়, যে জগতের কাজ করতে গেলে তাকে মনে পড়বে না, তাহলে যতক্ষণ না তাকে লাভ হচ্ছে ততক্ষণ জগতের সমস্ত কাজ কি ত্যাগ করব? এটাই কি উচিত? এরকম একটা এক্সট্রিম জায়গা থেকে প্রশ্ন করছেন। তার মানে তার মনের মধ্যে সিরিয়াসলি এই প্রশ্নটি উঠেছে যে তাহলে কি এইটা করাই উচিত যে তাকে পাওয়ার জন্যে? শ্রীরামকৃষ্ণ কিরম সুন্দর করে তার উত্তর দিচ্ছেন। বলছেন, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে শ্বাস প্রশ্বাস সেটাও তো কর্ম। তা বলেন ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। তাহলে কর্ম ত্যাগ বললে বোঝায় সব কিছু। আর শাস্ত্রে কর্ম কথাটিকে প্রধানত ওইভাবে ধরা হয়েছে যে নিত্য নৈমিত্তিক কর্ম, ধর্মপথে যেগুলির বিধান আছে সেই সব কর্ম। তাই কর্মত্যাগ বলে তো এভরিথিং ইনক্লুডেড হয়ে গেল। যদিও যিনি জিজ্ঞেস করেছেন তিনি এই অর্থে পুরোটা হয়তো করেননি, আমরা একটু বাদেই দেখব যে তিনি বলতে চাইছেন যে সাংসারিক কর্মটর্ম সব ত্যাগ করবো কিনা। কিন্তু যেহেতু কর্মত্যাগ কথাটা বলেছেন যে ততদিন সব কর্ম ত্যাগ করবো, শ্রীরামকৃষ্ণ বলছেন না, কর্মত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। তার মানে কোন এলিভেটেড জায়গা থেকে তিনি বলছেন যে সব কর্ম ত্যাগ করবে? কে বলেছে? যতক্ষণ না লাভ হচ্ছে ততক্ষণ তার চিন্তা, তার নিত্যকর্ম, নাম গুণগান এইগুলো সব করতে হবে। ব্রাহ্মভক্ত সংসারের কর্ম, বিষয় কর্ম, এটা জানতে চাইছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। বললেন যে সংসারের কাজটা নিয়ে সেই ভদ্রলোক ব্রাহ্মভক্ত মহাশয় তিনি যখন জিজ্ঞেস করেছেন তো শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। ওই যে কর্মগুলো নিষ্কামভাবে করা যায় মানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাতে যে কাজগুলো আছে আর কাজ বাড়িও না, তো হাতে যে কাজগুলো আছে সেগুলোই করবে, কিন্তু নিষ্কামভাবে, অব্যর্থভাবে বলা, সেটা কালের ব্যবধানে বোঝা যায় যে কি অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি দুটো সহকারে বলছেন। তো ওই যে কাজগুলো মানে আধুনিক কালের মানুষের এটা কত কাজে লাগবে, যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সেরে ফেলবে কিন্তু নিষ্কামভাবে। তার মানে নতুন কাজ আর জোটাবে না, আর ওই কাজগুলো নিষ্কামভাবে করবে মানে এতদিন যা করতে তার সঙ্গে একটা তফাৎ হয়ে যাবে ভেতরে ভেতরে। সেটা হচ্ছে যে তুমি ঈশ্বরের প্রতিনিধি হয়ে এটা করছো, এরকম ভাবে ভাববে যে ঈশ্বর তোমাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন, তাঁরই দ্বারা অ্যাসাইন্ড ডিউটিজ, সুতরাং সেইভাবে করছো এবং তোমার সাধ্য মতো করছো। তারপর যদি ফলাফলের দিক থেকে দেখা গেল বিগড়ে গেল, তাহলে তুমি ভেঙে পড়ো না, কারণ জানবে ঈশ্বর তোমাকে দিয়ে এটা করাতে চেয়েছেন, কিন্তু তার ফলটা তোমার হাতে নেই, সেই ফলটা ভেবে তুমি কাজও করছো না। এই নিষ্কামভাবে কাজ করতে হবে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আচ্ছা, কেউ যদি ভাবে যে নিষ্কামভাবে কাজ করে লোকে করবে কি করে? যে ছেলেটা ধরা যাক একটা ধর্মবুদ্ধি আছে একটি ছেলে বা মেয়ের, এবং সে ক্লাসে ফার্স্ট হওয়ার চেষ্টা করছে, কারণ ফার্স্ট হওয়ার যে চেষ্টা করছে তার কাছে যদি এই উপদেশটা যায় যে নিষ্কামভাবে করবে, যে আচ্ছা তাহলে ফার্স্ট হবো না, সেকেন্ড, থার্ড, 11th, 12th যা হোক হলেই কি হবে, তা নয়। তোমার ফার্স্ট হওয়ার যখন মনের মধ্যে ইচ্ছেটা রয়েছে তখন তার জন্য পুরো লেগে পড়ে খাটো, দরকার হলে আরো আধ ঘন্টা দিনের মধ্যে বেশি করে পড়াশোনা করো, কি 1 ঘন্টা পড়াশোনা করো। নিষ্কামভাবে করো মানে যে ভগবান তোমার মধ্যে এই ইচ্ছেটা দিয়েছেন, তোমার মধ্যে শক্তি আছে, গতবার সেকেন্ড হয়েছিল সেখান থেকেই তো তোমার ফার্স্ট হওয়ার ইচ্ছে, তো তোমার মধ্যে সেই শক্তিটা রয়েছে, ইচ্ছেটাও তিনি দিয়েছেন, কিন্তু জানবে এটা তাঁরই ইচ্ছেতে তাঁরই শক্তিতে হচ্ছে। সে তুমি কত ভাগ্যবান, বা মেয়ে হলে তাকে তুমি কত ভাগ্যবতী যে তোমায় এই শক্তি দিয়েছেন, তোমার ভেতরে ইচ্ছেটাও জাগছে, কিন্তু পরিণতিটা পুরোপুরি তুমি জানো না, পরিণতিটা জানবার চেষ্টা করো না, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। তুমি পুরো দমে খাটো আর ভাববে যে ঈশ্বরের দেওয়া এই শক্তি নিয়ে তুমি এই কাজটা করছো, করে দেখো না কি হয়। তাতে যদি ফার্স্ট হতে পারো আনন্দের, আর যদি ফার্স্ট হতে নাও পারলে তাহলেও জানবে তোমার দিক থেকে কোনো ত্রুটি করনি, ওই ঈশ্বরকে নিয়ে কাজ করেছো। এখনো ভাবো যে তাঁর প্রীতির জন্য তুমি এইভাবে খেটেছো, কিন্তু হয়তো লেখা ছিল যে ফার্স্ট হওয়াটা নয় তোমার দ্বারা সম্ভব, বা এবারে তুমি ফার্স্ট হবে না, আবার সামনের বারে তুমি চেষ্টা করবে, কিন্তু ওই ফলাফলটার জন্য শুয়ে পড়ো না। যে কিনা এইভাবে এগোবে, যে ঈশ্বরের যন্ত্রের মতো করে, যে ঈশ্বর তাকে এই শক্তি দিয়েছেন সেইভাবে করে সে চেষ্টা করছে, তার এত আনন্দ হবে যে তখন আর ফলাকাঙ্ক্ষা তার আস্তে আস্তে চলে যাবে।
আর এর একটা ব্যবহারিক দিক হচ্ছে যে আগে যখন সে ওইটা ভাবতো তখন ভেতরে ভেতরে একটা টেনশন কাজ করতো যে সে না হয় যদি এক্স কি ওয়াই যদি ফার্স্ট হয়ে যায় তাহলে কি হবে। এখন সেই টেনশনটা থাকবে না, অন্যের প্রতি কুদৃষ্টিতে থাকবে না, অন্যের প্রতি বক্র দৃষ্টিটা থাকবে না, এবং তাতে করে প্রিপারেশন আরও ভালো হবে যে ভগবানের ইচ্ছা এরকমভাবে খাটছি। আর আমাকে কেউ বলেছেন যে কাম হোয়াট মে এরকমভাবে খাটতে হয়, যে পরিণতিটার জন্য তুমি চিন্তিত হয়েও না। এটা হলে সেই মানুষের মনের কলুষ চলে যাবে, সেই মানুষ সমাজের পক্ষে আরও মঙ্গলদায়ক হবে, এবং সেই মানুষের দ্বারা কাজের এফিসিয়েন্সি বেড়ে যাবে। এই নিষ্কাম কর্ম, সেটা যদি কেউ 16 বছর বয়সে অ্যাডপ্ট করেন বা কেউ 61 বছর বয়সে করেন সেটা তার ব্যাপার। যে বয়সে করবেন ওই নিষ্কামভাবে যে করবেন এটি চমৎকার। এটি মানুষকে কর্ম থেকে সরিয়ে নিচ্ছে না, কিন্তু কর্মের যে রহস্য সেইটের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, সেই রহস্য ভেদ করতে শেখাচ্ছে তাকে। এবং সে যদি দেখলো যে ফার্স্ট হতে গিয়ে হলো না, সে সেকেন্ড হলো কিংবা থার্ড হয়ে গেল, তাতেও কিন্তু সে ভেঙে পড়ছে না। এই যে ভেঙে পড়ছে না, বরং সে ভাবছে যে তার বোধহয় কোথাও ত্রুটি ছিল, জ্ঞানও তো সে করেনি, কিন্তু ঠিক আছে এবার তাকে ভাবতে হবে যে কোথায় কোথায় আরো আরো ইমপ্রুভ করা যায়। সুতরাং সে একজন বড় কর্মযোগী হয়ে যাচ্ছে, যে তার দ্বারা দারুণভাবে কাজ করছে। এবং there is no surprise যে যখন সে আরো খাটলো তখন নেক্সট পরীক্ষায় সে আবার ওই সেকেন্ড পজিশনটাকে ক্যাপচার করলো অথবা ফার্স্ট হয়ে গেল। এই তো কর্মযোগের মজা। তো এইটি যখন হচ্ছে, এটা ব্যবহারিক দিক, এটা হচ্ছে যে তার যেন একটা সাইড এফেক্ট মতো। আর বাস্তবিকভাবে সে ভেতরের দিক থেকে আরো একজন সবল কর্মীতে রূপান্তরিত হচ্ছে এবং তার মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে করে কর্মযোগের বিধান দেওয়া হয়েছে, কর্মযোগের মার্গ প্রদর্শন দেখানো হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিষ্কামভাবে যাতে করা যায় সেটা করবে, আর বলবে নাও কামস দ্য প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশন অফ শ্রীরামকৃষ্ণ। এই যে ভাবতে ভাবতেই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। আমরা রয়েছি কথামৃত, যেটি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত, তার 92 পৃষ্ঠায়। আর অন্যান্য প্রকাশনার যে কথামৃত সেখানেও 27 অক্টোবর 1882 শ্রীরামকৃষ্ণ যেদিন স্টিমারে করে যাচ্ছেন সেই দিনের প্রসঙ্গে এই সবগুলো পাওয়া যাবে। উই আর নিয়ারিং দ্য এন্ড অফ দিস জার্নি। সম্ভবত আগামীকালের আলোচনায় আমরা সেখানে যাব, যে জাহাজ গিয়ে পৌঁছবে কলকাতায় এবং তারপর কি অপরূপ দৃশ্য রয়েছে, অপরূপ কথোপকথন রয়েছে সেই দৃশ্যের মধ্যে, সেই কথার মধ্যে, সেই বাণীর মধ্যে আমরা আগামীকাল প্রবেশ করব। আর আপাতত ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেন কি বলছিলেন। তিনি বললেন এই যে কর্মগুলি নিষ্কামভাবে যেন করা যায়, তারপর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছেন। বলছেন আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। এইগুলি মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন, যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে নিবেদন করতে হয়। আর বলবে হে ঈশ্বর, একেবারে ইনি ভালোবাসার ঈশ্বর, মুখে কথা জুগিয়ে দিচ্ছেন যে কিভাবে বলবে। যেমন ছোট বয়সে ছেলে মেয়েকে লোকে বলে যে স্যারকে গিয়ে কি ম্যামকে গিয়ে, হ্যাঁ আগেকার দিনে বলতো যে স্যারকে গিয়ে কি দিদিকে গিয়ে বলবি এইভাবে এইভাবে, যে বাবা বলেছে এইটা এটা এটা হয়েছে, এরকম এরকমভাবে শিখিয়ে দিত। শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে জনক জননীর মতো করে শিখিয়ে দিচ্ছেন। বলছেন আর বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। এই খুব চমৎকার কথা, যে দেখছি যে মানে এইভাবে করে না বলবে। আর শ্রীরামকৃষ্ণ যেন সেই সঙ্গে একই সঙ্গে মানুষজনকে সেন্সিটাইজ করছেন যে দেখো এরকম হয় কিনা, নিজেদের হয় কিনা যে বেশি কর্ম জুটলে তাকে ভুলে যাও না, সেইভাবে সেন্সিটাইজ করছেন এবং একই সঙ্গে কিভাবে সাবমিট করতে হবে সেটা দেখাচ্ছেন। আর বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। বলে তার এক্সাম্পলও দিচ্ছেন। মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে, হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। মজা আছে এর মধ্যে, একেবারে রোগের জায়গাটাতে গিয়ে পড়েছেন এবং সেটা দেখাচ্ছেন এমনভাবে যার থেকে রোগ আরোগ্য হয়ে যাবে। যে দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে, মানে কি প্রথম প্রথম সে দান করত এবং দানের তার একটা স্পৃহা ছিল, করতে করতে গিয়ে বলছেন লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। মানে একজন বললো যে আরে আপনি একটুখানি খবর দিলেই তো কাগজের লোকেরা এটা এসে ছাপিয়ে দেবে, একটা ছবি তুলে বার করে দেবে, তাতে তো আপনার এই প্রতিষ্ঠানেরই সুবিধা হবে। বলে তাই নাকি, আচ্ছা প্রতিষ্ঠানের সুবিধা হবে। প্রথমে ভেবে ওইটা করলো যে আচ্ছা তাহলে অমুককে খবর দাও, আর ওখানে তো একজন রিপোর্টার আছেন তাকে বলো, তো তিনি এসে ছবি টবি নিয়ে দিল, দেখলো বেশ বাহ ভালো তো। সেই ছবিতে একজন বললো যে এই দেখুন এইখানে ওই অমুক বাবুকে দেখাচ্ছে, আপনার ছবিটা দেয়নি। তো বললো আমার ছবি কি দেবে, কিন্তু মনের মধ্যে ওটা ঢুকে গেল যে আমার ছবিটা সত্যি দিল না, আমি যে ছিলাম আমার দিল না। পরের বার যখন খবর দিলেন তখন বলে এই আমাকে নিয়ে তোলো তো ছবিটা। এই শ্রীরামকৃষ্ণ বলছেন হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে।
এই যে মানুষের স্বাভাবিক যে অসঙ্গতি, স্বাভাবিক যে সীমাবদ্ধতা, কটাক্ষ করছেন না, বকে আহত করছেন না, বকে ক্ষতবিক্ষত করছেন না, অপরাধীর মতো করে ধরিয়ে দিচ্ছেন না, কিন্তু ওই পিতামাতার মতো সস্নেহে এটা তুলে ধরছেন যে বাবা এই অসুবিধেগুলো আছে, এবং সেখান থেকে এই জগৎ কারণের কাছে, দেবতা বা দেবীর কাছে কিভাবে বলতে হয় সেটা শিখিয়ে দিচ্ছেন। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। এইখানটিতে আমরা থামবো, আর আমরাও ভাববো যে আমাদের জীবনেও যেন আমরা সেইভাবে ভাবতে শিখি যে অযথা ইনভাইট করে নিয়ে আসা বেশি কাজ, সেই কাজ জুটলে আমরা ভুলে যাই। লোকে কত কি ইনভাইট করে নিয়ে আসে আধুনিক কালে, মোবাইল ফোনের মধ্যে দিয়ে, যেমন তার সদ্ব্যবহার আছে অসদ্ব্যবহারও আছে। লোকে কত কি ইনভাইট করে নিয়ে আসে, কটা লাইক পড়লো, কে ডিসলাইক দিল, এইসব নানান রকম জিনিস ইনভাইট করে নিয়ে আসে। আগে তো এগুলো জীবনের মধ্যে ছিল না, কিন্তু একটা লাইক পড়লো মানে একজন ব্যক্তি ইনফ্লেটেড হয়ে গেল, আর একটা ডিসলাইক পড়লো মানে সে একেবারে হিংসায় জর্জরিত হয়ে গেল, সে একেবারে শোকে পড়ে গেল যে একটা ডিসলাইক কেন পড়েছে। এই লাইক ডিসলাইক এগুলো সমস্ত ইনভাইট করে নিয়ে আসা। তো জগতের থেকে যত রকমভাবে, সে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যত লাইক ডিসলাইক একজন ইনভাইট করে নিয়ে আসবে, তত শ্রীরামকৃষ্ণের ভাষায় যে তোমায় ভুলে যাই, ওই কাজ ইনভাইট করে নিয়ে আসলে তোমায় ভুলে যাই। সেই জন্যে আমাদের এইটা যেন চেষ্টার মধ্যে থাকে যে আমরা যেন ভুলে না যাই যে কাজগুলো আছে সেইগুলি তাঁর শক্তিতে, তাঁর শ্রীচরণকে সম্বল করে, তাঁর হাতের যন্ত্রস্বরূপ, কিন্তু নিজে খুব হীনবল নিজেকে না ভেবে তাঁর হাতের যন্ত্রস্বরূপ সর্বশক্তি দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ি সেই কাজগুলোতে যেগুলো আমাদের হাতে রয়েছে। আর যেন অযথা কাজ বাড়াবার চেষ্টা না করি। শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা অধ্যাত্ম পথে এগোতে চাইছেন, তার জন্য এই অবশ্যম্ভাবী আনকম্প্রোমাইজিং এই উপদেশ দিচ্ছেন, সেই রকমভাবে আমরা যেন ভাবতে চেষ্টা করি, এবং আমাদের মধ্যে যেন ওইগুলো না আসে, ওই অসঙ্গতি, ওই সীমাবদ্ধতাগুলো যেন না আসে। ঠাকুর এবং মায়ের শ্রীচরণে আমাদের সেই প্রার্থনা। এইসব প্রার্থনার সঙ্গে সঙ্গেই আমরা এগুলো করতে করতেই আমরা কালকে মিলিত হব রাত্রি 9টার সময়। আর ভাবছি যে এই যে ঠাকুর বলছেন যে হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও, কেননা ঠাকুর দেখছি যে, এই ঠাকুর কথাটি বললেন, তার মানে ভগবানকে প্রার্থনা করা জেনারেল ভাবে বললেন। 27শে অক্টোবর লঞ্চে বলছেন যে কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে, এই যে আমরা তিনি যা যেভাবেই বলে থাকুন না কেন, আমরা আমাদের দিক থেকে নেবো যে ঠাকুর মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার কাছে আমরা ওই ওর শিখিয়ে দেওয়া বলিতে, ওর শিখিয়ে দেওয়া লব্জতে, ওর শিখিয়ে দেওয়া আর্টিকুলেশনেই প্রার্থনা করতে চাইব যে কেননা ঠাকুর দেখছি যে, আমাদের প্রাণের ঠাকুরের কাছে আমরা সেই নিবেদন করতে চাইব যে কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। তাই যেন এরকম বেশি কর্ম, অবাঞ্ছিত কর্ম যেন না জুটে, আমরা যেন ইনভাইট করে না নিয়ে আসি, যাতে ঠাকুরকে ভুলে না যাই। ঠাকুর আমাদের হৃদয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা আমাদের হৃদয় চিরজাগ্রত, জাগরুক থেকে আমাদেরকেও জাগ্রত রাখেন, আমরা যেন তার অভয় আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত না হই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।